তো আজকে আমরা দেখব হচ্ছে স্ট্যাটিক রাউটিং ইউজিং 3 রাউটার। মানে আসলে আমরা এর গত ক্লাসে শিখছি হচ্ছে দুইটা রাউটার নিয়ে কিভাবে স্ট্যাটিক রাউটিং করতে হয়। তো যখন স্ট্যাটিক রাউটিং আমরা ফার্স্টে দেখছিলাম যে হচ্ছে একের অধিক যখন স্ট্যাটিক রাউটিং করবেন তখন একটু কমপ্লেক্স হয়ে যাবে। তো আমরা এখন দেখব হচ্ছে কিভাবে তিনটা রাউটার বা চারটা রাউটার নিয়ে স্ট্যাটিক রাউটিং করতে হয়। তো আমরা এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের দুইটা রাউটার নিয়ে স্ট্যাটিক রাউটিং করা। আজকে আমরা তিনটা রাউটার নিয়ে কাজ করব। আমি এটা একটু ছোট করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। ওকে, আমরা এই পাশে আরেকটা রাউটার নিচ্ছি। তো আমাদের সম্ভবত এই রাউটারটা হচ্ছে দুইটা পোর্ট। হ্যাঁ, তো আমরা যখন এই পোর্টে কানেক্ট করতে যাব তখন আরেকটা পোর্ট এটা থাকবে না। তার জন্য আমরা এখানে রাউটারে ক্লিক করে আমরা যে কাজটা করছি এটা সেভ করে রাখি। এই রাউটার একটা পোর্ট আমরা বাড়াই নিচ্ছি, অফ করে দিয়ে একটা সিরিয়াল পোর্ট T1 সিরিয়াল পোর্টটা কানেক্ট করে অন করে দেব। T2 সিরিয়াল পোর্ট এটা অন করতে হবে। ওকে, এটা তো আমরা সেম ভাবে এটা অফ করে দিয়ে T2 সিরিয়াল পোর্টটা অন করে নিব। ওকে, তাহলে আমার এখানে সিরিয়াল পোর্ট আসবে। সিরিয়াল পোর্ট রাখা। তো আমরা এখন কানেকশনটা একটু দিয়ে দিই। আমরা সবাই জানি এখানে সিরিয়াল আছে, স্টেট আছে, ক্রস ওভার আছে। আমরা তো অটোতে ক্লিক করে এখান থেকে সিরিয়াল কানেক্ট হয়ে যাবে। এই পাশে আমরা আপাতত একটা পিসি নিয়ে কাজ করি। আমার প্যাকেটটা ছেড়ে স্পেস কম, ওই কারণে বেশি পিসি নিলাম না। একটা পিসিতে কাজ যা হবে 1000 পিসি নিলেও সেম কাজই হবে। এর জন্য আবার সেপারেট আমার নেটওয়ার্ক নিতে হবে 72.50.0 প্রিফিক্স 16। তার সাবনেট মাস্কটা আমরা একটু আগে লিখি। এটা সাবনেট মাস্ক লিখলাম। তারপর হচ্ছে তার ফার্স্ট আইপি। যারা আইপি অ্যাড্রেস একটু কম বুঝেন তারা আগে থেকেই এই জিনিসগুলো একটু ক্যালকুলেশন করে নিতে হবে। ওকে, আমরা ফার্স্ট আইপি লাস্ট আইপি এখানে একটা লাগবে নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে আমরা এখান থেকে ওকে ফার্স্ট আইপিটা আমরা ইন্টারফেসে বসাবো, মানে রাউটার ইন্টারফেসে। আবার এই পয়েন্ট টু পয়েন্ট আইপি একটা লাগবে। পয়েন্ট টু পয়েন্ট আইপি আমরা এখান থেকে এখান থেকে ট্রু। তাহলে আমাদের এখানে পয়েন্ট টু পয়েন্ট হয়েছে, এখানে লাইন হয়েছে। ওকে, তো আমাদের এখানে তিনটা নেটওয়ার্ক আছে, 1 2 3 ল্যান্ড সাইডে এবং ওয়ান সাইড, মানে রাউটার টু রাউটার হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। এখানে দুইটা নেটওয়ার্ক, টোটাল তিনটা রাউটারে আমাদের নেটওয়ার্ক আছে এখন 5টা। আমরা যদি এই রাউটার চিন্তা করি, এই রাউটারের কাছে আছে দুইটা নেটওয়ার্ক, তার মানে তার কাছে নতুন হচ্ছে তিনটা নেটওয়ার্ক। আবার যদি আমি এই নেটওয়ার্ক চিন্তা করি, এই রাউটার চিন্তা করি, তাহলে তার কাছে নতুন হচ্ছে দুইটা নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্ক। আবার এই রাউটার যদি আমরা চিন্তা করি তাহলে তার কাছে আবার সেমভাবে 1 2 3, তার মানে তিনটা নেটওয়ার্ক। তার মানে প্রত্যেকটা যখন আপনি একটা রাউটার কাজ করতে যাবেন তখন চিন্তা করতে হবে যে আপনি কতটা নতুন নেটওয়ার্কে যাইতে চাচ্ছেন। এটা হচ্ছে স্ট্যাটিক রাউটিংয়ের সূত্র অনুযায়ী। আমার এই রাউটারে আমার এখন কি বসাইতে হবে, যে রাউটারটা অন করে নেয়, এই রাউটার এখন নতুন নেটওয়ার্ক এটা বসাইতে হবে, এটা বসাইতে হবে। এটা বসাইতে হবে। তিনটা নেটওয়ার্ক 1 2 3, তিনটা নেটওয়ার্ক আমার নতুন। আমি এই রাউটার আমার হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আইপি অ্যাড্রেস, এই দুটোতে পয়েন্ট টু পয়েন্ট আইপি অ্যাড্রেস আমরা আগে থেকেই বেসিক কনফিগার জানি বিদায় আমরা পয়েন্ট টু পয়েন্ট আইপি অ্যাড্রেস বসানো শেষ। তবে এটা একটু পয়েন্ট টু পয়েন্ট আইপি একটু বসাই দিই। সিরিয়াল 0/0, এখানে হচ্ছে 50.0.0.1। তার সাবনেট মাস্ক হচ্ছে
0/0 ঠিক আছে। এখানে এসে আবার সিরিয়াল মানে এটা আমি শর্টকাট করে দিচ্ছি আপনাদের, এমনি আপনাদের কাজ করার ক্ষেত্রে তো কমান্ড দিয়ে করবেন, সেটা ভালো করে জানেন। প্যাকেট ট্রেসের বিধে আমি এই সুযোগটা নিচ্ছি একটু তাড়াতাড়ি কাজ করার জন্য। আমার পয়েন্ট টু পয়েন্ট আইপি হয়েছে, আমি পয়েন্ট টু পয়েন্ট চেক করে দেবো। সাকসেস এটা তো সাকসেস। তো এখন হচ্ছে যেটা আমরা করব, পয়েন্ট টু পয়েন্ট শেষ। এই পাশের লাইনটা এই পাশে হচ্ছে আমরা একটু কমান্ড দিয়ে করি, exit enable fast 0/0 সরি ইন্টারফেস ফাস্ট 0/0 IP অ্যাড্রেস 172.50.1 তাই না? ওকে, তার নেটওয়ার্ক অ্যাড্রেস নো শাটডাউন এনেবল। আমার পয়েন্ট টু পয়েন্ট শেষ, রাউটিং করবো এখন। এই রাউটটা যদি আমি করি, তার জন্য 3টা নেটওয়ার্ক। দেখেন, এটা আপনি যখন সাবনেটিং কাজ শিখছিলেন তখন কিন্তু আপনি বুঝছেন যে এখানে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস কত। যদি আমরা এটা নেটওয়ার্ক অ্যাড্রেস বলি, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং তার সাবনেট মাস্ক হচ্ছে এটা। আবার এটা যদি নেটওয়ার্ক অ্যাড্রেস বলি তাহলে 50। তার মানে আমি এটা নেটওয়ার্ক অ্যাড্রেসও জানি, এটা সাবনেট মাস্কও জানি, এটা নেটওয়ার্ক অ্যাড্রেসও জানি, এটা সাবনেট মাস্কও জানি, এটা নেটওয়ার্ক অ্যাড্রেসও জানি, সাবনেট মাস্ক জানি। আমার সব কিছু আমি আগে থেকে একটু ডিজাইন করে নিলাম, যেন আমার কনফিগার করতে গেলে যেন ভুল না হয়। তাহলে আমি হচ্ছে এই রাউটারে আসলে আমার কয়টা নতুন আসবে? 3টা, 1টা 2টা 3টা নেটওয়ার্কে আমার নতুন। তাহলে এই রাউটারে আসে আমি 3টা নতুন যে নেটওয়ার্ক আমার আছে, একটু ছোট করা যায় কিনা দেখি। ছোট করা যাচ্ছে না। ওকে, enable configure IP route 172.50.0 তার সাবনেট মাস্ক। এখন আমি তো এই রাউটারে আছি, এই রাউটার থেকে নেক্সট আমাদের সূত্র অনুযায়ী নেক্সট হবে কি, এই রাউটারের জন্য কয়টা নেটওয়ার্ক নতুন? 1 2 3 3টা। তাহলে নেক্সট কি 3টা হবে না, নেক্সট সবসময় এই ইন্টারফেসে হবে, মানে পয়েন্ট টু পয়েন্ট যে আইপিটা আছে সেই আইপিটাই হবে। 10.2 হবে অলওয়েজ, তার জন্য নেক্সট হবে। তাহলে একটা নেটওয়ার্ক শেষ। আরেকটা নেটওয়ার্ক হচ্ছে 50-এর আইপি রাউট 50.0.0 তার সাবনেট মাস্ক যদি আমরা ভুল হয় তাহলে কিন্তু কমিউনিকেশন করবে না। আর একটা নেটওয়ার্ক আছে নতুন এখানে, কত? 30। আইপি রাউট 172.30.0.0 তার সাবনেট মাস্ক। নেক্সট হোক সেম। আমি এই রাউটার কমপ্লিট করলাম। এবার আসেন হচ্ছে এই রাউটারে আসলে আবার তার কয়টা নেটওয়ার্ক নতুন? এই রাউটার যদি হয় 1 2 3, তার নিজের 3টা কানেক্টেড, নতুন হচ্ছে 1টা 2টা, তার মানে 20 আর 50, 72 20 72 50 হচ্ছে নতুন তার কাছে। তাহলে এখানে 2টা লাইন কমন লিখতে হবে। আমরা কনফিগার মোডে চলে আসবো। আইপি রাউট 172.20.0.0 255.255.0.0 সরি। ওকে, এই রাউটার থেকে আমি যদি এই নেটওয়ার্ক আসতে চাই তাহলে নেক্সট হবে কত? 10.1। আবার এই রাউটার থেকে যদি এই নেটওয়ার্কে আসতে চাই তাহলে নেক্সট হবে কত? 50.2। এই বেসিকটা আমার ক্লিয়ার থাকা লাগবে। 10.1। আবার আমি যখনই এটাতে আসতে যাবো তো 50.2 আইপি রাউট 172.50.0 তার সাবনেট মাস্ক 50.0.2। সো আমার এটাও ক্লিয়ার। শো আইপি রাউট যদি লিখি, আমার তাহলে স্ট্যাটিকে 20 চলে আসছে, 50 চলে আসছে। এখন হচ্ছে এটাতে আসতে হবে। এর জন্য কয়টা নতুন? 3টা, 1 2 3, এই 3টা নতুন। তাহলে এই রাউটারে এসে আমি ওই 3টা নেটওয়ার্ক আমার অ্যাড করে নিতে হবে। কনফিগার টার্মিনাল আইপি রাউট 72.30.0.255.255.0.0 নেক্সট 50.0.0.1 আইপি রাউট 10.0.0.2
নেটওয়ার্ক। ওকে, তার সাবনেট মাস্ক নেক্সট হপ ওই রাউটার থেকে অলওয়েজ নেক্সট হপ 50.0.0.1 আইপি রাউট 172 20.0.255.255.0.0 50.0.0.1। তাহলে দেখেন আমার এই রাউটার আমি আসি এই নেক্সট হপ 50.1 অলওয়েজ আমার তিনটাতে 50.1 ক্লিয়ার শেষ। নেক্সট শো আইপি রাউট, তাহলে আমি 10-এ যাইতে পারবো, 20-এ যাইতে পারবো, 30-এ যাইতে পারবো, আর 50 তো তার নিজের। ওকে, এখন দেখেন আমার যদি এই পারে যদি আরো রাউটার থাকতো তাহলে কি করতো, সেম ভাবে আমার এই কমান্ডগুলো আরো বেশি হইতো, মানে যত নেটওয়ার্ক আমার বেশি আসবে তত বেশি আমার আইপি রাউট কনফিগারটা করতে হবে। এখন আমরা চেক করে দেখবো যে হচ্ছে এই ইউজার যায় কিনা। সরি, এই পিসিতে তো আমরা আইপি বসাই নাই, এখানে একটা আইপি বসাই দিই 72.50.0.5। গেট অ্যাড্রেস মাস্ট বি দিতে হবে, নাহলে রাউটিংয়ে পিং করে আপনি পাবেন না। তো আমরা আবার ট্রাই করি, আশা করি সাকসেস হবে। সাকসেস। তাহলে আমি এই পিসি থেকে আমি যদি ট্রেস রাউটের মাধ্যমে ট্রেস রাউটের মাধ্যমে 72.20.1 যেতে চাই, দেখেন স্টেপ বাই স্টেপ আমার দেখাচ্ছে 50 এই নেটওয়ার্কে চলে আসছে। তার মানে আমি এখন পিং করে আসতে পারতেছি, পিএনজি পিং 72.20.0.1, মানে আমি এখান থেকে এখান পর্যন্ত চলে আসতে পারতেছি স্ট্যাটিক রাউটের মাধ্যমে। তার মানে আপনার যদি 3টা 4টা 5টা 6টা রাউটার হয়, আপনাকে ওই নেটওয়ার্ক অ্যাড্রেস কয়টা নতুন আপনার কাছে আছে এই বিষয়গুলো মাথায় রেখে ডিজাইন করে দেন আইপি রাউটের কনফিগারেশনটা করে নিতে হবে। তো আজকে আমাদের এটাতে টোটাল হচ্ছে স্ট্যাটিক রাউট উইথ 3 রাউটার। তো এখানে চাইলে আমরা ব্যাকবোনের জন্য তৈরি করতে পারি যে আমার একটা নেটওয়ার্ক অফ হয়ে গেলে আরেকটা রাউটার দিয়ে যাবে, তো এটা আমরা পরবর্তীতে দেখাবো। তো আজকের মতো এখানেই শেষ।